বিভিন্ন জায়গা থেকে এপিকে গড়মিলের অভিযোগ উঠে এসেছে। কোথাও ডুপ্লিকেট এপি, কোথাও এপিকে গড়মিল। এবার ডুপ্লিকেট এপিকে আজ সর্বদল বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব দলের মত জেনে দিল্লিতে রিপোর্ট পেশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ, আরো বিস্তারিত বলতে পারবে সোমরাজ। দেখো, দুপুর ৩টে থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সর্বদলীয় বৈঠকে বসতে চলেছে। মূলত ডুপ্লিকেট এপিক নম্বর এবং ভোটার তালিকা নিয়েই এই বৈঠক করা হবে। বৈঠক থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত জানার চেষ্টা হবে যে ডুপ্লিকেট এপিক নম্বর ও ভোটার কার্ড নিয়ে তাদের তরফে কি মতামত উঠে আসছে, এবং তারপরেই সেই মতামত জানার পরই জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তুমি জানো যে ইতিমধ্যেই হরিয়ানার সঙ্গে মিল থাকা এ রাজ্যের ৬০০ ডুপ্লিকেট এপিক নম্বর বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি হরিয়ানাও কয়েক হাজার ডুপ্লিকেট এপিক নম্বর বাদ দিয়েছে। যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে যারা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাদের হাতে সেই ক্ষমতা দেওয়া হয়েছিল ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে অভিযোগ থাকলে তারা তা সংশোধন করতে পারে, এবং তারপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। আজকের বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে এটাও জানানো হবে যে এখনো পর্যন্ত কত ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে অভিযোগ এসছে, কত বাদ দেওয়া হয়েছে, এবং আগামী দিনে তারা কি পরিকল্পনা করছে সেটাও জানানো হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে বলেই কমিশন সূত্রে খবর। দুপুর ৩টে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ, ধন্যবাদ সোমরাজ। গত ১৭ই মার্চের ঘটনা। চিনার পার্কের এক ফ্ল্যাটে ঢুকে লুটপাট করেন আয়কর অফিসার সেজে ফ্ল্যাটে লুটপাট চালানো হয়। ৫ সিআইএসএফ জওয়ান সহ গ্রেফতার করা হয় ৮ জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আয়কর অফিসার সেজে তারা ফ্ল্যাটে লুটপাট চালিয়েছেন। আর আজ দমদম জেলে ধৃত ৮ জনের টিআই প্যারেড করানো হবে। চিনার পার্ক লুটে আজ টিআই প্যারেড। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। আরো বিস্তারিত বলতে পারবে অনুপ, কখন তাদের টিআই প্যারেড করানো হবে, কি কি খবর পাচ্ছি? বাবুয়াদিকে চিনার পার্কে আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে লুটের ঘটনা, সেই ঘটনায় যে ৫ জন সিআইএসএফ জওয়ান সহ যারা গ্রেপ্তার হচ্ছে সিআইএসএফ জওয়ান, এবং পাশাপাশি দেখলে দেখা যাবে যে মিডিলম্যান এবং একজন গাড়ির চালক এবং দ্বিতীয় পক্ষে প্রমোটার স্ত্রী, তারা কিন্তু প্রত্যেকেই ইতিমধ্যে জেলে পদতে আছেন দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। এবং দুপুর ১২টার সময় ইতিমধ্যে যে অভিযোগকারী অভিযোগ করেছিলেন তিনি কিন্তু সেখানে পৌঁছবেন। তারপরেই দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতরেই কিন্তু আজকে টিআই প্যারেড হবে। একদিকে যেমন এই ৫ জন সিআইএসএফ জওয়ান যারা যেমন আছেন, তার পাশাপাশি আরো যে ৩ জন সবগুলি ৮ জনের কিন্তু আজকে টিআই প্যারেড করা হবে। তারপরে আগামীকাল দেখা যাবে বামবাড়ি থানা পুলিশের পক্ষ থেকে এই ৮ জনকে কিন্তু হেফাজতে চাওয়ার আবেদন জানানো হবে। তার কারণ টিআই প্যারেড হওয়ার পরে তাদের বেশ কিছু জিজ্ঞাসাবাদ প্রয়োজন এমনটা মনে করছে। এই ঘটনা শুধুমাত্র ৮ জন নয়, আরো ৩ জনের নাম ইতিমধ্যে উঠে আসছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সেই ৩ জনের ইতিমধ্যে যেমন খোঁজ চালানো হচ্ছে, এবং ৩ জন সম্পর্কে আরো বেশ কিছু তথ্য তাদের থেকে জানতে চায়, এবং যে জিনিসগুলো লুটের ঘটনা ঘটেছে সেগুলো পুলিশের পক্ষ থেকে রিকভারি করা হবে। এই কারণেই আজকে টিআই প্যারেড দুপুর ১২টায় যখন কেন্দ্রীয় দমদম সেন্ট্রাল জেলে একেবারে টিআই প্যারেড হবে, তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিন্তু এই আগামীকাল আদালতে পেশ করে হেফাজতে নিয়ে পুলিশের পক্ষ থেকে আবার জিজ্ঞাসাবাদ করবে বাগড়ি থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। আর এই ৫ জন জওয়ান তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছে। আচমকা বাড়িতে আয়কর হানা, হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে টাকা সোনা বাজেয়াপ্ত। অভিযোগ, এভাবেই চিনার পার্কের এক প্রমোটারের ফ্ল্যাট থেকে সম্প্রতি লুট করা হয়। আয়কর অফিসার সেজে লুটপাট চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। এটা গত ১৭ই মার্চের ঘটনা। এর তদন্তে নেমে ৫ সিআইএসএফ জওয়ানকে বুধবার গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা। গ্রেপ্তার হওয়া ৫ জনকে এবার সাসপেন্ড করলো সিআইএসএফ। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আয়কর অফিসার পরিচয় দিয়ে লুট, ঠিক যেন স্পেশাল ২৬ রিলের মতোই রিয়েলে। ঘটনার পরের দিন অর্থাৎ ১৮ই মার্চ আয়কর দপ্তরে গিয়ে প্রমোটারের মেয়ে জানতে পারেন আয়কর দপ্তর তাদের বাড়িতে কোনো অভিযানই চালায়নি। তাহলে লুট চালালো কারা? এই নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তারা জানতে পারে চিনার পার্কের যে বাড়ি লুট হয় সেটি প্রমোটার আরপি সিং এর। তিনি বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। তার প্রথম পক্ষের স্ত্রীও মারা গিয়েছেন। প্রথম পক্ষের মায়ের সঙ্গে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সম্পর্ক ভালো নয়। সম্পত্তি হাতাতেই এভাবে লুটের ছক কষেন প্রমোটারের দ্বিতীয় পক্ষের স্ত্রী। ময়দানে নামান কয়েকজন বন্ধুকে যারা সিআইএসএফ জওয়ান। যদিও শেষ রক্ষা হয়নি।
বাগুইআটি থানার পুলিশের হাতে ধরা পড়ে যান 5 সিআইএসএফ জওয়ান। সকলকে সাসপেন্ড করে দিল সিআইএসএফ। প্রত্যেকের বিরুদ্ধে হবে বিভাগীয় তদন্ত। নিউজ 18 বাংলা। হাইকোর্টের সিআইএসএফ খোঁচা, শুভেন্দু অধিকারীর মামলার ইস্যু চিনার পার্ক। লুটের অভিযোগে ধৃত 5 সিআইএসএফ জওয়ান। বারুইপুরে শুভেন্দুর কনভয়ে হামলার মামলা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্য। গতকাল কি হয়েছে চিনার পার্কে দেখেছেন? আমাদের চোখ ও কান খোলা রাখতে হবে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রোগে আঙুল বেঁকে গেছে, রেটিনায় সমস্যা, তাই আধার কার্ড হচ্ছে না। ফলে বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছেন না। বাঁকুড়ার মনসারামের জীবনে নেমে এসেছে আধার। হাতের আঙুল বেঁকে বেঁকে যাচ্ছে, তাই আঙুলের ছাপ দেওয়া যাচ্ছে না। আর এই কারণেই নাকি বারবার আবেদন জানিয়েও আধার কার্ড হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন মনসারাম চৌধুরী। বাঁকুড়ার ওন্দার ছাগুলিয়া গ্রামের বাসিন্দা মনসারাম রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। মনসারামের হাতের আঙুল বেঁকে গিয়েছে, চোখের রেটিনাতেও সমস্যা। আমার রুমাটাইটিস আর্থারাইটিস হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুল বেঁকে গেছে। সেই জন্য আমার ডান চোখে রেটিনারও গোলমাল আছে। সেই জন্য আমার আধার কার্ড হচ্ছে না। আধারের জন্যই পুরো জীবন আমার অন্ধকার হয়ে যাচ্ছে। মনসারামের দাবি, কোনোভাবেই আধার কার্ড তৈরি করা যাচ্ছে না। বহু সরকারি দপ্তর ঘুরে ঘুরে ফিরে এসেছেন খালি হাতে। ভিডিও জানিয়েছি, পঞ্চায়েত জানিয়েছি, ডিএম কে জানিয়েছি, অনেক জায়গায় জানিয়েছি, কোনো লোক কোথাও কিছু সুবিধা পাচ্ছি না। হাঁটা চলায় ভরসা বৃদ্ধ বাবা আর একটা লাঠি। মনসারামের দাবি, বাড়ির লোকের স্বাস্থ্য সাথী কার্ড আছে, কিন্তু আধার কার্ড না থাকায় তিনি বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছেন না। একমাত্র আধার হয়নি বলে স্বাস্থ্যসাথী কার্ড হয়নি। যদি সরকার থেকে কোনো সাহায্য পাই তাহলে হয়তো আমার ছেলেটি সুস্থ হবে, আর নাহলে ওই বসে বসে হবে। আধার কার্ড তৈরি হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। হাতের আঙুলের ছাপ নেওয়া হয়, রেটিনা স্ক্যান করা হয়, প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হয়। মনসারামের ক্ষেত্রে এই ডিএনএ পরীক্ষাই একমাত্র পথ, কিন্তু সেটা করবেন কে? কেন এত বছরেও কেউ করলেন না? খবরটা পেয়েছি, এটা আমরা প্রশাসনের তরফ থেকে আমরা আধার কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এটা আধার কার্ড হবে না সেরকম না, সেরকম কিছু আধার কার্ড করা যায়। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে ওদের সাথে যোগাযোগ করি, আমাদের লেটার দিয়ে এটা করার ব্যবস্থা করে দেবো। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।